হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশনের। আগের ভিডিওগুলোতে তোমরা কনসেপ্ট দেখেছো, ঠিক আছে, এবং অতি সংক্ষিপ্তর কোশ্চেনগুলো তোমরা করেছো। তো জেনারেলি এই টপিক থেকে একটা 4 বা 5 নাম্বারের কোশ্চেন কিন্তু অবশ্যই প্রত্যেক বছর পরীক্ষাতে আসে। তো আমি আজকের ভিডিওতে যে কটা কোশ্চেন করাবো বলা যায় যে এগুলো হচ্ছে এই টপিকের ওপর সব থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, ঠিক আছে। আমি বেশিরভাগ কোশ্চেনই তুলেছি এখান থেকে, প্রশ্নবিচিত্রা থেকে, এবং সাঁতরা এবং যে এসএনদের যে ম্যাথের বইটা আছে তার এক্সারসাইজ এবং তার সাথে হচ্ছে তোমার উদাহরণ থেকে আমি পুরো পার্টটাকে তুলেছি এবং সেই পার্টটাই আমি আজকের ভিডিওতে করাবো। আর বেশিরভাগ কোশ্চেনই কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে প্রশ্নবিচিত্রার কোশ্চেন। যেমন এই যে কোশ্চেনটা তুলেছি, দুটো কোশ্চেন স্ক্রিনের ওপর শো করাবো, ওই দুটো কোশ্চেন তুমি করে আমাকে বলবে যে কোশ্চেন দুটো তুমি মেলাতে পেরেছো কিনা, ঠিক আছে। একবার মাস্ট কিন্তু কমেন্ট সেকশনে মানে এই স্ক্রিনের ওপর দেখাবে, তো এই টাইপেরই কোশ্চেন তুমি করে কিন্তু বলবে যে মেলাতে পেরেছো কিনা। চলো দেখা যাক এই কোশ্চেনটা কিভাবে সলিউশন করতে হবে। তো প্রথমত হচ্ছে এই যে পার্টটা দিয়েছে এই পার্টটাকে আমরা স্টার্টিং করব থিটা ধরে, ঠিক আছে। এটাকে আমরা স্টার্টিং করব থিটা ধরে। তোমার বইতে অনেক জটিল প্রসেসে করেছে, তো আমরা সহজভাবে করছি। ধরি কস ইনভার্স 2 প্লাস 3 cos x হোল ডিভাইডেড বাই 3 প্লাস 2 cos x, এটাকে আমরা ধরে নিলাম। এই টোটাল বিষয়টাকে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা, এটাকে থিটা ধরে নিলাম। এবার কস ইনভার্সটাকে যেই এপার থেকে ওই পারে ছুঁড়ে মারবো, এটা হয়ে যাবে 2 প্লাস 3 cos x হোল ডিভাইডেড বাই 3 প্লাস 2 cos x ইজ ইকাল টু cos থিটা, এটা হবে। কস ইনভার্সটাকে আমি এপার থেকে ওই পারে পাঠালাম, তো cos থিটা হলো, আর এটা যেরকম আছে সেরকম বসে গেল। এবার আমি কি করব, এখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তবেই এইখানে ট্যানের এই ফরমেশনটা আস্তে আস্তে চলে আসবে। দেখো, তো আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, যদি করি তাহলে দেখো কি হবে, এই যেটা লব রয়েছে তার সাথে হরটা যোগ হবে 2 প্লাস 3 cos x লব যুক্ত এই হর, মানে 3 প্লাস 2 cos x লব যুক্ত হর হলো, হোল ডিভাইডেড বাই লব থেকে বিয়োগ হবে হরটা। লব কত রয়েছে 2 প্লাস 3 cos x, এটা লব, বিয়োগ হবে এই হরটাতে কত রয়েছে, 3-এর আগে পজিটিভ সাইন হয়ে যাবে -3। দেখো এই হরটাতে দেখো রয়েছে 2 প্লাস cos x, তার আগে পজিটিভ সাইন, বিয়োগ হওয়ার কারণে এটা হয়ে যাবে -2 cos x, এরম হয়ে যাবে। আচ্ছা, এর নিচে কিছু ছিল না, মানে 1 ছিল, তাহলে সিম্পল কি হবে, cos থিটা প্লাস 1 হোল ডিভাইডেড বাই cos থিটা -1, হয়ে গেল ব্যাপার শেষ, এতটুকু অবধি। এবার দেখো এখানে কি ঘটনা ঘটবে, 2 আর 3-এর যোগ 5, তাহলে আমরা 5 লিখলাম, প্লাস 3 cos x আর 2 cos x, টোটাল 5 cos x, তো 5 cos x লিখলাম, হোল ডিভাইডেড বাই, দেখো 2 থেকে 3-এর বাদ যাবে মানে -1, তাহলে আমি এখানে লিখব -1। তারপর দেখো 3 cos x থেকে 2 cos x বাদ যাবে, হয়ে যাবে প্লাস cos x, তো হয়ে যাবে প্লাস cos x, এটা ইজিক্যাল টু, ওপরে cos থিটা প্লাস 1 আছে, তো ওপরে cos থিটা প্লাস 1টাকে আমরা 1 প্লাস cos থিটা লিখলাম, আর নিচে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে লিখছি, মাইনাস যখনই কমন নেবে এটা হয়ে যাবে 1 মাইনাস cos থিটা, এটা হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কিনা, যেই এখান থেকে মাইনাস কমন নেবে, যেটা -1 আছে সেটা হয়ে যাবে +1, আর যেটা প্লাস cos থিটা আছে ওটা হয়ে যাবে মাইনাস cos থিটা, এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এর হর থেকেও একটা মাইনাস কমন নেব, আর ওপর থেকে একটা 5 কমন নেব। দেখবে একটুখানি এই জায়গাটা কি করছি, আমরা ওপরের থেকে একটা 5 কমন নিচ্ছি, 5 কমন যাচ্ছে দূরের মধ্যে 5 কমন নিচ্ছি, তাহলে 5 যদি কমন নিই এটা হয়ে যাবে 1 প্লাস cos x, 1 প্লাস cos x, এটা হয়ে গেল। আচ্ছা, হোল ডিভাইডেড বাই, এখান থেকে একটা -1 কমন নেব, -1, তো -1 যদি কমন নিই এটা হবে +1, আর এটা প্লাস cos x টা হয়ে যাবে মাইনাস cos x, +1 মাইনাস cos x, এটা হয়ে যাবে। এটা ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, আগে একটা নেগেটিভ সাইন, 1 প্লাস cos থিটা বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস cos থিটা, এটা পড়ে থাকবে। দেখবে একটুখানি ভালো করে একটুখানি দেখে নাও, আমি আর একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। 5 যদি কমন চলে যায়
তাহলে 5 চলে গেছে মানে এখানে 1 প্লাস কস এক্স থাকবে, এই যে 1 প্লাস কস এক্স। এখান থেকে মাইনাস কমন চলে গেছে মানে এটা প্লাস 1 আর এটা মাইনাস কস এক্স হয়ে যাবে। এই যে -1 কমন নিয়েছি, তাহলে প্লাস 1 আর মাইনাস কস এক্স হয়ে যাবে। ওপরে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, এই যে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, এটার আগে মাইনাস সাইন, এটার আগে মাইনাস সাইন, যেমন আছে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। দু সাইডের মাইনাস আর মাইনাস কেটে দাও। দেখো 1 প্লাস কস এক্স 1 মাইনাস কস এক্স, আর এখানে রয়েছে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এটা একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? ট্যান স্কোয়ার থিটা বাই টুর ফর্মুলা। তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না আমি বলে দিই, সাইডে বলে দিচ্ছি, মনে মনে মানে শুনবে একটুখানি ভালো করে দেখবে, যে ট্যান টু থিটার যেটা বা ট্যান স্কোয়ার থিটা বাই টুর যে ফর্মুলাটা ছিল সেটা এইটা ছিল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এইটা রয়েছে। এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টুর ফর্মুলা। এটা অংশকোণ চ্যাপ্টারে তোমরা আগের বছরে পড়েছো। যে আমি এটা সাইডে লিখে রাখলাম যে ট্যান স্কোয়ার থিটা বাই টু মানে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এটা আগের বছরে পড়া ফর্মুলা। এবার এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, বাট দেখো এটা উল্টে রয়েছে জিনিসটা। আমরা দেখো এখানে যেটা পড়েছিলাম সেটা নিয়ে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ছিল, কিন্তু এখানে রয়েছে 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স। তাহলে আমরা এই যে ফর্মুলাটা যদি আমরা লিখি, এটা যদি লিখি, এটা যদি আনতে হয়, মানে এই ফরমেশনটা যদি আনতে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশটাকেও উল্টাতে হবে, এই পাশটাকেও উল্টাতে হবে, তবে আমি ফর্মুলা ইউজ করতে পারবো। তো উভয় পক্ষকে উল্টে দিচ্ছি। উল্টে দিলে যেটা শুধু 5 রয়েছে সেটা দেখো 5-এর নিচে 1 রয়েছে, এটা হয়ে যাবে 1/5। যেটা 1 মাইনাস কস এক্স নিচে রয়েছে উল্টে ওপরে চলে যাবে, হয়ে যাবে 1 মাইনাস কস এক্স। আর যেটা 1 প্লাস কস এক্স ওপরে রয়েছে এটা নিচে নেমে আসবে, হয়ে যাবে 1 প্লাস কস এক্স। এটা ইকুয়ালস টু, এখানে দেখো 1 মাইনাস কস থিটা রয়েছে উল্টে ওপরে চলে যাবে, 1 প্লাস কস থিটা নিচে চলে আসবে, তাহলে 1 মাইনাস কস থিটা বাই হচ্ছে 1 প্লাস কস থিটা। দেখো সবই ফর্মুলা। এটা একটা ফর্মুলা ট্যান স্কোয়ার এক্স বাই টুর ফর্মুলা হবে, এই যে এই ফর্মুলা অনুযায়ী 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা মানে ট্যান স্কোয়ার থিটা বাই টু। তো থিটার জায়গাগুলোতে যেহেতু এক্স আছে, তাহলে আমি এই জায়গাটাতে লিখতে পারি ট্যান স্কোয়ার এক্স বাই টু। তাহলে এখানে লিখবো 1/5 ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর এখানে লিখবো ট্যান স্কোয়ার থিটা বাই টু। এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টুর ফর্মুলা। অংশকোণে আছে, এই ফর্মুলা চেক করবে, ওখানে আছে। তো আমি যদি এখান থেকে স্কোয়ার তুলে দিই তাহলে এপাশে রুট হয়ে যাবে। যদি স্কোয়ার তুলে দিই তাহলে এপাশে রুট হয়ে যাবে। 1/5টা হয়ে যাবে 1/√5, ট্যান স্কোয়ার এক্স বাই টুটা হয়ে যাবে শুধু ট্যান এক্স বাই টু, আর এটা হয়ে যাবে শুধু ট্যান থিটা বাই টু, ট্যান থিটা বাই টু। ট্যানটাকে এপার থেকে এই পারে পাঠাবো, তাহলে ট্যান ইনভার্স হয়ে যাবে 1/√5 ট্যান এক্স বাই টু পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে থিটা বাই টু পড়ে থাকবে। দেখে নাও, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। ট্যানটাকে আমরা এপার থেকে এই দিকে করে দিলাম, তাহলে ট্যান ইনভার্স হয়ে গেল। 1/√5 লিখলাম, ট্যান এক্স বাই টু লিখলাম, আর শুধু থিটা বাই টু ছিল, শুধু থিটা বাই টু লিখলাম, এটুকুই থাকলো। নিচে থাকা দুইটাকে এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা দেখতে এরকম লাগবে 2 ট্যান ইনভার্স 1/√5 ট্যান এক্স বাই টু ইজ ইকাল টু হচ্ছে থিটা। ঠিক আছে, আমি দেখে নাও, ভালো করে বুঝে নাও। দুইটা নিচে আছে, এদিকে গুণ করে দিলাম, তাহলে 2 ট্যান ইনভার্স 1/√5 ট্যান এক্স বাই টু ইকুয়াল টু থিটা। স্যার থিটা আপনি কোনটাকে ধরেছিলেন? থিটা ধরেছিলাম হচ্ছে এই পুরো রাশিটাকে। তো এই পুরো রাশিটাকে এনে এই থিটার জায়গাতে লিখে দিও। জাস্ট একটা লাইন আমি করলাম না, তোমরা করে নেবে। কি করবে স্যার? ভালো করে বলছি, মন দিয়ে শুনে নাও। থিটা কোনটাকে ধরা হয়েছিল? থিটা ধরা হয়েছিল কস ইনভার্স এই রাশিটাকে ধরা হয়েছিল থিটা। তো এই মানটাকে ইকুয়ালস টু দি থিটার জায়গাতে এখানে লিখে দেবে, আর ডান দিকটা এটা যেরকম আছে সেরকম লিখে দাও। দেখো প্রমাণ হয়ে গেছে, 2 ট্যান ইনভার্স 1/√5 ট্যান এক্স বাই টু, এই যে 2 ট্যান ইনভার্স 1/√5 ট্যান এক্স বাই টু প্রমাণিত হয়ে গেছে। জাস্ট একটা লাইন তোমাদের জন্য ছাড়লাম, তোমরা এইটাকে এই থিটার জায়গাতে লিখে দিও, দিলেই তোমাদের কাজ শেষ। তো এই টাইপের প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। এবার এই টাইপের ওপর তোমাদের 2-3টে অঙ্ক আমি তোমাদেরকে বলছি। একটা হচ্ছে দেখো স্ক্রিনের উপর উঠছে তোমাদের এসেনদের দীর্ঘর 13 নম্বর কোশ্চেনটা।
ঠিক আছে, এসএনদের দীর্ঘ 13 নম্বর কোশ্চেনটা, আর একটা কোশ্চেন আমি দুটো কোশ্চেনই দিয়েছি, দুটো কোশ্চেনই স্ক্রিনের ওপর উঠবে। এসএনদের দীর্ঘ 13 নম্বর কোশ্চেনটা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2013 সালে কিন্তু পড়েছিল কোশ্চেনটা, 13 নম্বর কোশ্চেনটা 13 সালে পড়েছিল। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, এসএনদের দীর্ঘ 13 নম্বর প্রশ্নটা স্ক্রিনের ওপর উঠছে, দেখে নিও। চলো এবার আমাদের এই টাইপের ওপর একটা অঙ্ক করলাম, এবার একটু ভালো আরও স্ট্যান্ডার্ড কোশ্চেন করি, দেখা যাক। দেখো আমরা করছি হচ্ছে 2 tan ইনভার্স রুট আন্ডার a মাইনাস বি বাই এ প্লাস বি tan x/2 থেকে এটা প্রমাণ করতে হবে। প্রশ্নটা পড়েছিল 2006 সালে, সংসদের মক টেস্টের প্রশ্ন, এসএনদেতেও আছে, তোমরা দেখবে দীর্ঘ খুলবে, দীর্ঘ 9 দাগের প্রশ্নটা, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সলিউশন কিভাবে করব? 2 tan ইনভার্স থেকে আমাদেরকে কস ইনভার্সে আসতে হবে। এটার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে, যেটা আমরা আগেও পড়িয়েছি, সেই ফর্মুলাটা আমি লিখছি, সেটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। 2 tan ইনভার্স এক্স ইজ ইকাল টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখবে তোমাদের একটা ফর্মুলা ছিল 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই 1 প্লাস কস স্কোয়ার থিটা দিয়ে একটা ফর্মুলা ছিল, তো ওইটার ফর্মুলারই রেপ্লিকা এটা, আর কিছু না। তো তুমি এটা পারবে, এমন কিছু ব্যাপার না, ঠিক আছে। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দিয়ে দেখবে একটা ফর্মুলা ছিল, তো সেটারই এটা হচ্ছে রেপ্লিকা পার্ট, আর কিছু না। তো যাই হোক, আমরা এই অঙ্কটাকে স্টার্ট করছি। দেখো কিভাবে আমরা এই 2 tan ইনভার্স এটাকে এক্স বলে মনে করব, 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এটা হচ্ছে এক্স বলে মনে করব। যদি কখনো দেখো এই ধরনের অঙ্কতে এখানে 2 দেওয়া নেই, তাহলে এটা বুদ্ধি খাটাবে। কি করবে? বাইরেটা হাফ রেখে ভেতরে একটা 2 গুণ করে দেবে, তাহলেই এটা 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা পড়ে যাবে। তো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস, এটা হচ্ছে থিটা বা এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে রুট আন্ডার এ মাইনাস বি বাই এ প্লাস বি, ঠিক আছে, tan x/2, এই টোটাল রাশিটার হচ্ছে স্কোয়ার, হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এটার স্কোয়ার, রুট আন্ডার এ মাইনাস বি বাই এ প্লাস বি tan x/2 তার স্কোয়ার, এটা ঠিক আছে। কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা। তো এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো। আচ্ছা, কস ইনভার্সটাকে লিখলাম, খুব ভালো কথা। 1 মাইনাস এ মাইনাস বি আর এ প্লাস বির মাথা দেখো রুট আছে এবং তার স্কোয়ার হচ্ছে। তো রুটের যদি কখনো স্কোয়ার করো, তুমি এটা বাচ্চাবেলার নিয়ম জানো যে এই রুটটার মাথায় থাকবে না, কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে এ মাইনাস বি বাই পড়ে থাকবে এ প্লাস বি ইন্টু এখানে থাকবে tan x/2, এখানেও তাই থাকবে 1 প্লাস এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি, আর এখানে পড়ে থাকবে tan স্কোয়ার x/2, এখানেও tan স্কোয়ার x/2, এটা পড়ে থাকবে। খুব ভালো কথা থাকলো। আচ্ছা, সবই তো ভালো ছিল, সময়ও ঠিকঠাক যাচ্ছিল। হঠাৎ করে কি হলো? জীবনে একটা পরিবর্তন এলো। কি পরিবর্তন? এবার এখানে দেখো কি ঘটনা ঘটতে চলেছে, মন দিয়ে শুনবে, বিষয়টাকে বোঝবার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এই জিনিসটা ব্র্যাকেটের মধ্যে আছে, মাথায় রেখে চলো কিন্তু, ঠিক আছে, পুরোটার সাথে গুণে আছে। খুব ভালো করে ভেবেচিন্তে অঙ্কটা করো। এখান থেকে কি করে হবে বলো? দেখো এখান থেকে আমরা যদি লসাগু করি, এ প্লাস বি এখানে চলে আসবে, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি tan স্কোয়ার x/2 থাকবে। দেখো ভালো করে একটুখানি দেখবে, কস ইনভার্স আমরা লসাগু করছি, এ প্লাস বি আর এর ঘরে 1 আছে, তো লসাগু ওভারঅল এ প্লাস বি আসবে। এ প্লাস বির সাথে 1-এর গুণ, এ প্লাস বি থাকলো, তারপরে মাইনাস সাইন, মাইনাস থাকলো, এ মাইনাস বির সাথে tan স্কোয়ার x/2, এ মাইনাস বির সাথে থাকলো হচ্ছে tan স্কোয়ার x/2, এটা হোল ডিভাইডেড বাই এ প্লাস বির সাথে 1-এর গুণ, এ প্লাস বি থাকলো, মাঝখানে প্লাস এ মাইনাস বির সাথে tan স্কোয়ার x/2 গুণ, এ মাইনাস বি ইন্টু tan স্কোয়ার x/2, টোটালটার নিচে এ প্লাস বি আছে, তো এ প্লাস বিকে লিখে দিলাম এরকম, ঠিক আছে, এটাকে লিখে দিলাম। দেখো হরের এ প্লাস বি আর এর হরের এ প্লাস বি কেটে যাবে, অসুবিধা কিছু নেই, বুঝতে পারা গেছে। এবার এখান থেকে ইজিলি তুমি এগোতে পারবে। দেখো আমি যদি ব্র্যাকেট খুলে দিই, মানে ব্র্যাকেট যদি খুলে দিই, তাহলে দেখতে এরকম লাগবে, ভালো করে দেখবে,
কস ইনভার্স এ থাকলো মাইনাস, দেখো এ থাকলো, এটাকে লিখলাম মাইনাস এর সাথে ট্যান স্কোয়ার এক্স বাই টু, মাইনাস এ ট্যান স্কোয়ার এক্স বাই টু হলো, প্লাস বি থাকলো, প্লাস বি লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস বি ট্যান স্কোয়ার এক্স বাই টু, প্লাস বি ট্যান স্কোয়ার এক্স বাই টু হোল ডিভাইডেড বাই, ঠিক আছে দেখে নাও ভালো করে। এ থাকলো লিখলাম মাইনাস এর সাথে ট্যান স্কোয়ার এক্স বাই টুর গুণ, তাহলে মাইনাস এ ট্যান স্কোয়ার এক্স বাই টু। বি থাকলো লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস বি তার সাথে ট্যান স্কোয়ার এক্স বাই টু, তো প্লাস বি ট্যান স্কোয়ার এক্স বাই টু। এ থাকলো লিখলাম প্লাস এ ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই টু, তো প্লাস এ ট্যান স্কোয়ার এক্স বাই টু লিখলাম, প্লাস বি থাকলো, প্লাস বি লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস বির সাথে ট্যান স্কোয়ার এক্স বাই টু, তো বি ট্যান স্কোয়ার এক্স বাই টু লিখলাম এটা। আচ্ছা এই সাইডে বাকি কাজ করছি। কস ইনভার্স যেরকম আছে, কস ইনভার্স লিখেছি ব্র্যাকেট ওপেন, দুটো এর মধ্যে থেকে এ কে কমন নিচ্ছি, এ কমন নিলাম, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু থাকবে, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু লিখলাম, এর মধ্যে বি আছে, বি কমন নিলাম, প্লাস বি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু লিখলাম এটা, ঠিক আছে দেখে নাও বি আছে দুটোর মধ্যে থেকে, তো বি কে কমন নিলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু লিখলাম। এদের মধ্যে থেকে দেখো এ কমন যায়, কমন নেব, টোটালটাকে বাই দিয়ে এ কমন নেব, তো 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু হবে একই রকম ভাবে, ঠিক আছে না সরি এখানে প্লাস আছে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু হবে। এই দুটোর মধ্যে থেকে বি আছে, তো বি কমন নেব, তো প্লাস বি কমন নিলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু হবে, এটা হবে, এটা হবে, গেল আর কিছু অসুবিধা নেই। এতটুকু অবধি হওয়ার পর তোমার অঙ্ক অনেকটা হয়ে গেছে। এবার এই পুরো রাশিটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে এটাকে ভাগ করে দাও, এটাকে ভাগ করে দাও, এটাকে ভাগ করে দাও, এটাকে ভাগ করে দাও, কত দিয়ে ভাগ করবো? 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে। দেখো কিভাবে করছি, কস ইনভার্স, ঠিক আছে এ যেরকম আছে লিখলাম, ওপরে আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে আচ্ছা হোল ডিভাইডেড বাই, এটাকে ভাগ করছি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করলাম, প্লাস বি, এটা অলরেডি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু আছে, একে যদি আবার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করি 1 হয়ে যাবে, লেখার কোনো দরকার পড়ে না, বুঝতেই পারছো এটা অলরেডি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু আছে, একে যদি আবার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করি 1 হয়ে যাবে, তাই জন্য এটা লিখছি না, 1 ইন্টু বি মানে বি হবে হোল ডিভাইডেড বাই, এটাকে যদি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করি তাহলে এইটা ওইটার সাথে কেটে গিয়ে 1 হয়ে যাবে, লেখার দরকার পড়ে না, একই রকম ভাবে শুধু এ থাকবে প্লাস, এটাকে যদি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করি তাহলে এটা দেখতে এরকম লাগবে, বির জায়গা বি থাকলো, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু থাকলো হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু থাকলো, এরকম থাকলো, দেখবে ভালো করে ব্যাপারটা বুঝবে। 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ছিল, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু লিখেছি, এটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করা হয়েছে, এটাকেও ভাগ করা হয়েছে কিন্তু এটা তো 1 হয়ে গেছে, এটাকেও ভাগ করা আছে, এটা তো 1 হয়ে গেছে, বুঝা গেল? আচ্ছা এইটুকু মানে, এই যে এইটুকু মানে দেখো, এইটুকু মানে মনে করে দেখো এটা হচ্ছে cos x কে বোঝায়, একটু আগেই ফর্মুলাটা করালাম এর আগের অঙ্কটাতে, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে cos x কে বোঝায়, তাই জন্য লিখবো cos ইনভার্স এ, এটা হচ্ছে cos x কে বোঝায়, এ cos x প্লাস বি, ঠিক আছে হোল ডিভাইডেড বাই এ প্লাস বি cos x, এটা বি cos x এটা, ঠিক আছে দেখো প্রমাণিত হয়ে গেছে, এটাই দেখো প্রমাণ করতেই ছিল, হয়ে গেছে। ক লাইন নিয়েছি? 1 2 3 4 5, 5 লাইনে আমি একটা 4-5 নাম্বারের কোশ্চেন আমি নামিয়ে দিলাম, ঠিক আছে যে কোশ্চেনটা কিনা পরীক্ষাতে এতবার পড়েছে, 2006 মক টেস্ট এসএনদের দীর্ঘর কোশ্চেন 9-এর দাগে, ঠিক আছে তো 4-5 লাইনের কোশ্চেন, একটু বুদ্ধি করে করতে পারলে বেশি বড় হবে না কোশ্চেন, ঠিক আছে তো এটা একটা কোশ্চেন গেল। দেখো আর একটা নতুন টাইপ দেখো, দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন,
এই কোশ্চেনটা যে সলিউশন করতে পারবে সে অনেকটা ভালো কিছু শিখবে, এবং এটার ওপর আর একটা টাইপ আমি তোমাদেরকে স্ক্রিনের ওপর দেবো, ওই টাইপের কোশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনগুলো কীভাবে সলিউশন করতে হয়। দেখো প্রথমে আমরা এই সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই আর সাইন ইনভার্স জেডকে যথাক্রমে এ, বি আর সি ধরে নেবো। ধরি সাইন ইনভার্স এক্স এটা সমান হচ্ছে ক্যাপিটাল এ, সাইন ইনভার্স বি এটা সমান সাইন ইনভার্স ওয়াই আছে, এটা সমান আমি ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল বি। আর এই সাইন ইনভার্স যেটা জেড রয়েছে, সাইন ইনভার্স জেডকে আমি ধরে নিলাম হচ্ছে সি। তাহলে যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরে নিই, দেখো এদের তিনজনার যোগফল হচ্ছে পাই। তাহলে আমি এখন বলতে পারি প্রথমটাকে এ ধরা হয়েছে, দ্বিতীয়টাকে বি ধরা হয়েছে, তৃতীয়টাকে সি ধরা হয়েছে, এদের যোগফল হচ্ছে পাই। এটা বলাই যায়, কারণ এটাকে এ ধরেছো তাই এ লিখেছি, এটাকে বি ধরেছো বি লিখেছি, এটাকে সি ধরেছো সি লিখেছি, ইকুয়াল টু পাই আছে, ইকুয়াল টু পাই লিখেছি, এটাই লিখলাম, কোনো অসুবিধা নেই, ঠিকঠাকই আছে সব কিছু। আচ্ছা, তো এই কথাটা মাথায় রেখে চলো, ভালো কথা। এবার দেখো এই যে প্রমাণটা করতে দিয়েছে, এই প্রমাণটার মধ্যে মানগুলোকে দেখে দেখে বসাবো। কি করব? দেখো এক্স রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড রুট আন্ডার 1 মাইনাস জেড স্কোয়ার, এটা হচ্ছে LHS। এটা তুমি একটুখানি ঠান্ডা মাথায় ভাববে, হ্যাঁ বিষয়টা বুঝবার আছে কিন্তু এখানটাতে। শুধু এক্সের মান কত, সাইন ইনভার্সটা ওইদিকে চলে যাবে, সাইনে হয়ে যাবে, তাই না? শুধু এক্সের মান যদি কেউ বার করতে চায়, শুধু এক্সের মান যদি বার করতে হয়, কী করতে হবে? সাইন ইনভার্সটাকে ওইদিকে বাড়াতে হবে, সাইনে হয়ে যাবে। তাহলে এক্সের জায়গায় লিখবো সাইন এ রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো প্লাস দিয়ে ওয়াই কেন লিখছি, ওয়াই কত, সাইন ইনভার্সটা ওইদিকে চলে যাবে, সাইন বি হয়ে যাবে। তাহলে সাইন বি রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এটা প্লাস জেড কত, সাইন ইনভার্সটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, সাইন সি রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার সি, এটাই তো, সাইন ইনভার্সটাকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে জেডের মান আসবে হচ্ছে সাইন সি, জেডের জায়গায় লিখলাম সাইন সি, এখানেও জেডের জায়গায় লিখলাম সাইন সি, এখানেও ওয়াইয়ের জায়গায় লিখলাম সাইন বি, এখানেও সাইন বি, সবই তো লিখে দিলাম, অসুবিধা কিছু নেই। দেখো এখান থেকে ক্লাস 10-এর ত্রিকোণমিতি, সাইন এ লিখেছি, 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে হয় কস স্কোয়ারে, তার রুট মানে শুধু কসে, তাহলে শুধু কসে লিখলাম। এটা হচ্ছে সাইন বি কস বি, সাইন বি কস বি, এটা হচ্ছে দেখো সাইন সি কস সি, এটা হচ্ছে সাইন সি ইন্টু হচ্ছে কস সি, এটা হলো। আচ্ছা, ভালো কথা। দেখো এই জায়গাটাতে দেখবে সাইন এ কসে, সাইন বি কস বি, আর এখানে রয়েছে সাইন সি কস সি, ঠিক আছে? একটুখানি ভালো করে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করো। আমি যদি এরকম একটা কাজ করি যে ইকুয়ালস টু দিয়ে বাইরে একটা হাফ রেখে 2 দিয়ে গুণ করে দিই এটার সাথে, আর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ব্যাপারটা একই থাকবে, কোনো অসুবিধা নেই। দেখে না ভালো করে, আমরা একটা বাইরে হাফ রাখলাম, ভেতরে এর সাথে 2 গুণ করলাম, এর সাথে 2 গুণ করলাম, বাইরে যেরকম সাইন সি কস সি চলছিল ওরকম চলুক, কোনো অসুবিধা নেই। আমরা বাইরে একটা হাফ রেখে ভেতরেটা 2 দিয়ে গুণ করলাম, কেন করলাম? কারণ এটা ফর্মুলা ফেলবো তাই। এটা হচ্ছে সাইন 2 এর ফর্মুলা, এটা হচ্ছে সাইন 2বির ফর্মুলা, তাহলে ইউজ করে চলি, এগোই। হাফ সাইন 2a প্লাস এটা হচ্ছে সাইন 2b, এটা হচ্ছে ফর্মুলা, আর এখানটাতে সাইন সি ইন্টু হচ্ছে কস সি রয়ে গেছে। আচ্ছা দেখো আমরা এখানে সাইন সি প্লাস কস ডির যে ফর্মুলাটা ছিল যৌগিক কোণে, সেটা ইউজ করতে পারি, এটাকে মনে করতে পারি সাইন সি প্লাস দিয়ে এটাকে মনে করতে পারি সাইন ডি। তো সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2, সেটা ইউজ করবো এখানে। হাফ 2 সাইন সি প্লাস ডি 2a প্লাস 2b বাই 2 সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 সি মাইনাস ডি
2a মাইনাস 2b বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, দেখে নাও ভালো করে। হাফের জায়গায় হাফ থাকলো, সাইন সি আর সাইন ডির যোগফল হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আর সাইন সি কস সি যেরকম আছে সেরকম লিখবো, প্লাস সাইন সি ইন্টু হচ্ছে কস সি। এটা দেখো, এখান থেকে একটা 2 কমন যাবে, নিচের 2 এর সাথে কেটে যাবে। এখান থেকে একটা 2 কমন যাবে, নিচের 2 এর সাথে কেটে যাবে। তাহলে এই জায়গাতে এটা পড়ে থাকবে, এখানকার 2 এখানকার 2ও কেটে দিলাম, এখানে এটা পড়ে থাকবে শুধু সাইন। দেখো এই দুইটা যেই কমন নেবো নিচের 2 এর সাথে কেটে যাবে, আমি লিখছি না কিন্তু, এ প্লাস বি পড়ে থাকবে, এ প্লাস বি পড়ে থাকবে। আর এখান থেকে পড়ে থাকবে ইন্টু কস অফ এ মাইনাস বি পড়ে থাকবে। 2 কেটে যাবে কিন্তু কমন নেওয়ার ফলে, বারবার বলছি, এ মাইনাস বি পড়ে থাকবে। এখানে থাকবে সাইন সি ইন্টু হচ্ছে কস সি, এটা পড়ে থাকবে। ঠিক আছে, আর কিছু অসুবিধা নেই। এবার মানগুলোকে দেখে দেখে বসানোর পালা আর অঙ্ক মিলে যাওয়ার পালা। দেখো, আমরা এখানে যে কন্ডিশনটা দাঁড় করিয়েছিলাম, ওই কন্ডিশনটাকে খুব সুন্দর করে ইউজ করব। মানে কোন কন্ডিশনটাকে? এ প্লাস বির জায়গায় কি হবে দেখো, এ প্লাস বির জায়গায় লিখবো এই সিটা ওই দিকে চলে যাবে, পাই মাইনাস সি এখানটাতে লিখবো। তাই লিখবো সাইন এ প্লাস বির জায়গাতে লিখবো সিটা ওপাশে পাঠিয়ে দিয়ে পাই মাইনাস সি এটা লিখলাম, ইন্টু কস এ মাইনাস বি আছে, ইন্টু কস অফ এ মাইনাস বি আছে। এর জায়গাতে লিখবো কি লিখবো? এর জায়গাতে লিখবো পাই মাইনাস বি মাইনাস সি, এর জায়গাতে লিখবো কস অফ পাই মাইনাস বি মাইনাস সি। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা থাক, এটা আপাতত এ মাইনাস বি আছে থাক, এখানে কস অফ এ মাইনাস বি যেরকম আছে সেরকম থাক। আর এখানে প্লাস দিয়ে সাইন সি কস সি যেরকম আছে এরকম সাইন সি ইন্টু কস সি যেরকম আছে সেরকম থাক। আচ্ছা দেখো সাইন অফ পাই মাইনাস সি মানে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে সাইন সি। 180 ডিগ্রি তো মানে 90 ইন্টু 2 মানে হচ্ছে, বুঝতে পারছো তো, সাইন পাই মাইনাস সি মানে কেন সাইন সি বলা যায়? সংযুক্ত কোণ ছোটবেলায় পড়েছো, দেখে নাও। এখানে সাইন পাই মানে লিখতে পারি 90 ইন্টু 2 মাইনাস সি, এটা লেখা যায়। পাই মানে কি? পাই মানে তো 180, তাহলে 90 ইন্টু 2 মাইনাস সি। 90 এর সাথে জোড়া সংখ্যার গুণ হচ্ছে মানে সাইনটা সাইন থাকবে, লিখলাম। সিটা সি বসাবো, কত নাম্বার কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে দেখো, 90 ইন্টু 2 গিয়ে আবার ফিরে আসছে সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে সেকেন্ড কোয়াড্রেন্টের পজিটিভ হয়, সাইন সি হবে। এটা সাইন সি, এটাও ঠিক আছে। তাহলে এটা লিখলাম সাইন সি ইন্টু কস অফ এ মাইনাস বি ইন্টু প্লাস হচ্ছে সাইন সি ইন্টু হচ্ছে কস সি। সাইন সি এখানেও আছে, সাইন সি এখানেও আছে, কমন নিয়ে নিচ্ছি। সাইন সি যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে পুরো থাকলো কস অফ এ মাইনাস বি, ঠিক আছে, আর প্লাস দিয়ে কস অফ সি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো। দেখে নাও, এখানেও সাইন সি ছিল, এখানেও সাইন সি ছিল, কমন নিয়ে নিলাম, কস অফ এ মাইনাস বি কস অফ সি যেরকম আছে সেরকম পড়ে আছে। ঠিক আছে, এতটুকু অবধি কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, এতটুকু অবধি বুঝতে পারা গেছে। আচ্ছা দেখো, এখানে এতটা অবধি ঠিকই ছিল। আমরা একটা কাজ করতে পারি, এই যে কস সি যেটা দেখতে পাচ্ছ না, সির জায়গাতে মানটা বার করে নিলে কত হবে বলো তো? সির জায়গাতে যদি আমি এই জায়গাটাতে যদি মানটা বসাই, এটা কত হবে ভাবো? সির জায়গাতে যদি আমি মান বসাতাম, পাই আছে, মাইনাসে ওদিকে যাবে, মাইনাস বি এদিকে যাবে, তাহলে এখানে বসাতে পারি পাই মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, এটা হবে। আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস করে এরকমভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। আমি কি বললাম কথাটা ভালো করে বুঝবে, এই যে কস সির যে জায়গাটা, সির জায়গাতে পাই মাইনাস অফ এ প্লাস বি লেখা যায়, অসুবিধা কিছু নেই। সির জায়গাতে তুমি লিখতেই পারো এই এটাকে আর বিটাকে ওদিকে পাঠিয়ে, দেখে নাও এখান থেকে সির জায়গাতে আমি লিখতে পারি কি মাইনাস এ, আর এই যে এ আর বি পজিটিভ আছে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, পাই মাইনাস এ মাইনাস বি লিখতে পারো। তো যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে? পাই মাইনাস এ প্লাস বি, এই যে পাই মাইনাস এ প্লাস বি, এটাই তো হবে। এবার কস অফ এটা মানে কি হয় দেখো, কস 180 ডিগ্রি থেকে থিটা বাদ যাচ্ছে, মানে মাইনাস কস থিটার ফর্মুলা,
ভেবে দেখো সংযুক্ত কোণ দিয়ে 90 ইন্টু 2 মানে কসটা কসই থাকবে, বাট নেগেটিভ বেরোবে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তাই। তাহলে সাইন সি, ঠিক আছে, এটা হচ্ছে, তারপরে হচ্ছে কস অফ এ মাইনাস বি, ঠিক আছে, আর এইটা হচ্ছে কত, মাইনাস কস অফ এ প্লাস বি, এ প্লাস বি এটা। এবার দেখো এটা অঙ্ক ফর্মুলা পড়ে গেছে, এটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি হচ্ছে 2 সাইন এ সাইন বির ফর্মুলা। তাহলে লিখলাম সাইন সি, লিখলাম এটাকে ফর্মুলা পড়ছে ইন্টু 2 সাইন এ সাইন বি, এটার ফর্মুলা। 2টাকে আগে লিখলাম, সাইন এর জায়গাতে লিখলাম হচ্ছে এই যে সাইন এ, তাই তো, এখান থেকে ধরো সাইন ইনভার্সটাকে ওদিকে পাঠাতাম, তাহলে এক্স এর মান বেরোতো সাইন এ, এক্স এর মান বেরোতো সাইন এ, বুঝতেই পারছো এক্স এর মান যদি বার করতাম সাইন ইনভার্সটা ওইদিকে চলে যেত, হতো সাইন এ। এই সাইন এর জায়গাতে তাহলে লিখতে পারি হচ্ছে শুধু এক্স, শুধু এক্স। সাইন বির জায়গাতে লিখতে পারি, দেখো সাইন ইনভার্সটাকে ওদিকে পাঠালে সাইন বি হতো, সেটা মানে শুধু ওয়াই, তাহলে ওয়াই। আর এই সাইন সির জায়গাতে লিখতাম জেড, 2xyz প্রমাণিত। সাইন এর জায়গাতে কি লিখতে, সাইন ইনভার্সটা ওইদিকে পাঠিতাম, সাইন এ হতো এক্স এর মান, সাইন এ হতো এক্স এর মান, সাইন বি কার মান হতো, সাইন ইনভার্সটা ওইদিকে পাঠিতাম, ওয়াই হতো সাইন বির মান, সাইন বির মান ওয়াই, আর জেড সির মান হচ্ছে সাইন জেড, ঠিক আছে। তাহলে এভাবে আমরা এটা একটা প্রমাণ করলাম, সলিড একটা প্রমাণ ছিল, 2016 সালে প্রশ্নটা পড়েছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। দেখো এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো দুবার পড়েছে অলরেডি প্রিভিয়াস ইয়ারে, 2019 2013 এসএনদের এক্সাম্পলে আছে 26-এর দাগের প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সলিউশন প্রসিডিওরটা দেখবে, ভালো করে বোঝবার চেষ্টা করবে। ফার্স্টে এই ট্যান ইনভার্স এ আর ট্যান ইনভার্স বির ফর্মুলা তুমি জানো, যে কি করে ফর্মুলা ফেলে এটা তুমি জানো, যে এটা ট্যান ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স ওয়াই, তার ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এ ইন্টু বি, এ ইন্টু বি, এটা হলো। আচ্ছা, ইকুয়াল টু π/2 আছে, প্লাস ট্যান ইনভার্স জেড ওইদিকে যাবে, মাইনাস ট্যান ইনভার্স জেড হয়ে যাবে। ভালো কথা, ট্যান ইনভার্স যেটা এপারে আছে সেটাকে যখনই ওই দিকে পাঠাবো, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু, ট্যান ইনভার্সটা ওই দিকে পাঠালে ট্যান হয়ে যাবে, ট্যান অফ π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড, এটা হবে। ট্যান ইনভার্সটা দিয়ে ওইদিকে পাঠাবো, হয়ে যাবে ট্যান অফ π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড, ট্যান 90 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে থিটা, তাই তো। ট্যান ইনভার্সটাকে যেই ওইদিকে পাঠাবো এটা ট্যান হয়ে যাবে, 90 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে বোঝায় কট থিটা, তাই তো, কট থিটা বোঝায়। তাহলে এটাকে লিখি এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, থিটা বলতে ট্যান ইনভার্স জেড, ট্যান ইনভার্স জেড এটা, তাই তো বোঝায়। দেখো ট্যানের জায়গায় ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি বোঝায়, কট, আর এটা হচ্ছে থিটা, কট থিটা এটা। দেখো এই যে ট্যান ইনভার্স জেড রয়েছে সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, কটের জায়গায় কট লিখলাম, ট্যান ইনভার্স জেডটাকে আমরা লিখতে পারি কট ইনভার্স 1 বাই জেড, এরম লেখা যায়। কট ইনভার্স আর কট বাদ চলে যাবে, পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1 বাই জেড পড়ে থাকবে, 1 বাই জেড পড়ে থাকবে। এই জেডের সাথে এক্স এর গুণ করো এক্স জেড, জেডের সাথে ওয়াই এর গুণ করো, তাহলে এক্স জেড প্লাস হচ্ছে ওয়াই জেড ইকুয়াল টু একের সাথে এটার গুণ করো 1 মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াইকে বাঁ দিকে টেনে নাও, হয়ে যাবে এক্স ওয়াই পজিটিভ প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা পড়ে থাকবে। দেখে নাও ভালো করে, নেগেটিভ এক্স ওয়াই আছে, এদিকে টেনে নিলাম পজিটিভ এক্স ওয়াই হলো, প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু 1, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এই সাইডে দেখো এটা যেরকম আছে সেরকম টুকে স্টার্ট করছি অঙ্কটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3, উভয় দিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু, এটারও স্কোয়ার হবে, তার মানে এটা হয়ে যাবে শুধু 3।
আমরা এদের মধ্যে থেকে 2কে কমন নেব, ঠিক আছে, এদের মধ্যে থেকে একটা 2 কমন নেব। আচ্ছা আমরা একটা কাজ করছি, শোনো, উভয় দিকে একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, উভয় দিকে একটা 2, আচ্ছা পরে করবো, একটা 2 কমন নিন, দাঁড়াও, এটা হচ্ছে এক্স স্কোয়ার হলো, এটা ওয়াই স্কোয়ার হলো, এটা জেড স্কোয়ার হলো, আমরা এর থেকে একটা 2 কমন নিলাম, 2 কমন নিলাম, পরে থাকলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস পরে থাকলো জেড এক্স ইকুয়ালস টু 3 পরে থাকলো। দেখো এইটুকু রাশির মান 1 হয়, যেটা আমরা অলরেডি প্রমাণ করেছি, এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, এটার মান হচ্ছে 1, এখানে বসাও সেটা। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান 1, তাহলে 1 প্লাস 3টাকে দিকে টেনে নাও, -3 ইকুয়াল টু 0। তো 2 থেকে 3 বাদ যাবে, হয়ে যাবে -1। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 2 থেকে 3 বাদ যাবে, হবে -1 ইকুয়াল টু 0। এবার দেখো, শুনবে ভালো করে, এই 1 এর জায়গাতে আবার আমরা এই রাশিটাকে বসিয়ে দেবো এইখানটাতে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় কত বসাবো, এই রাশিটাকে, মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0 হলো। উভয় দিকে 2 দ্বারা গুণ করছি, উভয় দিকে 2 দ্বারা গুণ করছি, যাতে আমরা এই ফরমেশনটাকে বানাতে পারি। দেখো কিভাবে হবে, দেখো আমি এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটা 2 দিয়ে গুণ, এটা 2 দিয়ে গুণ, এটা 2 দিয়ে গুণ, আর 0-র সাথে 2 দিয়ে গুণ করলে মানে তো সেটা 0ই হবে। আচ্ছা, এখানে যে দুটো এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, সেটা কিভাবে ডিভাইড করছে একটুখানি ভালো করে দেখবে। এই দুটো এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স স্কোয়ার এখানে লিখছি, -2xy লিখছি, আর দুটো ওয়াই স্কোয়ারের মধ্যে থেকে একটা ওয়াই স্কোয়ার এখানে লিখছি, গেল, প্লাস আবার একটা এক্স স্কোয়ার এখানে লিখলাম, 2xz লিখলাম, আর দুটো জেড স্কোয়ারের মধ্যে থেকে একটা জেড স্কোয়ার এখানে লিখলাম, 2y স্কোয়ারের মধ্যে থেকে একটা ওয়াই স্কোয়ার এখানে লিখলাম, আচ্ছা, -2yz লিখলাম, প্লাস জেড স্কোয়ার লিখলাম, সব ব্যালেন্স হয়ে গেছে, একটু চেক করে দেখবে। দেখো এই একটা এক্স স্কোয়ার আর এই একটা এক্স স্কোয়ার, দেখো 2x স্কোয়ার, দেখো এই একটা ওয়াই স্কোয়ার, এই একটা ওয়াই স্কোয়ারে দেখো 2y স্কোয়ার, এ দেখো এই একটা জেড স্কোয়ার, এই একটা জেড স্কোয়ার, দেখো 2z স্কোয়ার, এ দেখো -2xy, এ দেখো -2xz, এ দেখো -2yz, পুরো লাইন ব্যালেন্স আছে, পুরো ঠিকঠাক আছে। এখান থেকে এইটুকু ফর্মুলা পড়ে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে এইটুকু ফর্মুলা পড়ে x মাইনাস জেড তার হোল স্কোয়ার, x মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে এইটুকু ফর্মুলা পড়ে y মাইনাস জেড তার হোল স্কোয়ার, y মাইনাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি, একবার আমরা বলতে পারি x মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান 0, একবার আমরা বলতে পারি x মাইনাস জেড স্কোয়ার সমান 0, আর একবার বলতে পারি y মাইনাস জেড স্কোয়ার সমান 0, কারণ তিনটি রাশির বর্গের সমষ্টি 0 হলে এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0, ব্যাস তাহলেই তো হয়ে গেল প্রমাণিত। x মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু 0, সেখান থেকে বলতে পারো x মাইনাস ওয়াই সমান 0, বা বলতে পারো x ইকুয়াল টু ওয়াই, এটা বলতে পারো। দেখে নাও, স্কোয়ার যদি তুলে দিই তাহলে x মাইনাস ওয়াই পড়ে থাকবে, আর 0 রুট করলে 0 পড়ে থাকবে, ওয়াইটাকে এদিকে পাঠাবো, x ইকুয়াল টু ওয়াই হবে এটা। আচ্ছা, এখান থেকে দেখো x মাইনাস জেড স্কোয়ার সমান 0, x মাইনাস জেড তার হোল স্কোয়ার সমান 0, স্কোয়ার যদি তুলে দাও x মাইনাস জেড ইকুয়াল টু 0 থাকবে, জেডটাকে ওইদিকে পাঠাবো, হয়ে যাবে x ইকুয়াল টু জেড এটা। আর এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু জেড, এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু জেড, না ডাইরেক্ট একইভাবে বলতে পারো y ইকুয়াল টু জেড। এবার এই তিনটেকে একত্রে তুমি লিখতে পারো x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, তাহলেই প্রমাণিত হয়ে যায়। তো এইটা এবং এইটাকে একত্রে লিখে দেবে, এখানে লিখে দেবে যে অর্থাৎ, নিচে লিখবে অ্যাকচুয়ালি এটা এই জায়গাটাতে লিখবে, অর্থাৎ x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এটাও একটা ভালো প্রশ্ন করলাম, 19 সাল 13 সালে আসা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করলাম। দেখো আর একটা ভালো প্রশ্ন করাচ্ছি, দেখো এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা এইচএস 2018 সালে পড়েছিল প্রশ্নটা। কিভাবে সলিউশন করবে দেখো, tan অফ a প্লাস বি tan অফ a মাইনাস বি, এটা পড়েছে ফর্মুলা আর কি। ঠিক আছে, তো কিভাবে সলিউশন করবে ভাবো।
এটাকে আমরা এভাবে ভাবতে পারি যে এই যে হাফ কস ইনভার্স এ বাই বি আছে, আর এখানেও দেখতে পাচ্ছ হাফ কস ইনভার্স এ বাই বি আছে, এটাকে ধরে নাও থিটা, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ধরি হাফ কস ইনভার্স এ বাই বি ইকুয়াল টু থিটা, তো দুইটাকে ওদিকে গুণ করতে পারি, তাহলে কস ইনভার্স এ বাই বি ইকুয়াল টু হয়ে যাবে 2 থিটা, দুইটা ওইদিকে গুণ হয়ে যাবে। কস ইনভার্সটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে এ বাই বি ইকুয়াল টু হয়ে যাবে কস 2 থিটা, এটা হয়ে যাবে। কস ইনভার্সটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে কস 2 থিটা, এটা হয়ে যাবে এ বাই বির ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে লিখবো ট্যান পাই বাই 4, ঠিক আছে, আর এই টোটালটাকে থিটা ধরা হয়েছে, তাহলে প্লাস থিটা, প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস এই পুরোটাকে থিটা ধরা হয়েছে, তাহলে থিটা, এটা ট্যান অফ এ প্লাস বি প্লাস ট্যান অফ এ মাইনাস বি। তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি ট্যান এ প্লাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি প্লাস ট্যান অফ এ মাইনাস বির ফর্মুলা, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান এ ইন্টু ট্যান বি, এটা এক হয়ে যাবে। ট্যান পাই বাই 4 মানে 1 বোঝায়, তাহলে 1 প্লাস ট্যান থিটা 1, এটাও 1 হয়ে যাবে, 1 মাইনাস ট্যান থিটা পড়ে থাকবে, দেখে না এটা 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস ট্যান থিটা, আর বাই দিয়ে এটা 1 থাকবে, মাইনাস থাকবে, ট্যান পাই বাই 4 মানে 1 হয়, 1 ইন্টু ট্যান থিটা মানে শুধু ট্যান থিটা, এটা হলো প্লাস, এটাও তাই 1 মাইনাস ট্যান থিটা, 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা, 1 প্লাস ট্যান থিটা, এটা। আচ্ছা, আমরা লসাগু করে দিচ্ছি এটাকে, তাহলে এরকম দেখতে লাগবে 1 মাইনাস ট্যান থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা, এটা দেখতে লাগবে। এখানে 1 মাইনাস ট্যান থিটা আছে মানে 1 প্লাস ট্যান থিটাটা গিয়ে এর সাথে গুণ হবে, এবং এটা দেখতে লাগবে 1 প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার, প্লাস এখানে 1 প্লাস ট্যান থিটা আর 1 প্লাস ট্যান থিটা বাদ চলে যাবে, 1 মাইনাস ট্যান থিটাটা গিয়ে এটার সাথে গুণ হবে, হয়ে যাবে 1 মাইনাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার, এটা। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা পরে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা। এবার 1 স্কোয়ার করা মানে না লিখলেও চলে, 1 স্কোয়ার মানে একই হয়, এটা এ মাইনাস বি আর এ প্লাস বি মানে এটা হয়ে যাবে 1 এর স্কোয়ার মানে 1 আর ট্যান স্কোয়ার থিটা, দেখে নাও এ মাইনাস বি এ প্লাস বি, ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস এটার বি আছে তাহলে বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, বুঝতে পারা গেল এতটুকু অবধি। এবার আমরা একটা কাজ করতে পারি, দুইটাকে লিখলাম, আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাটাকে নিচে নামিয়ে লিখবো, এটাকে নিচে নামিয়ে লিখবো, তাহলে হয়ে যাবে এটাকে নিচে নামিয়ে লিখবো, হয়ে যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই, এটাকে নিচে নামিয়ে লিখবো, বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা। এবার 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে এটা বোঝা হচ্ছে কস 2 থিটার ফর্মুলা, একটু আগেই পড়েছি কস 2 থিটার ফর্মুলা, তাহলে 2 বাই কস 2 থিটা, কস 2 থিটার মান কত, এ বাই বি, এখানে এনে বসাবো, তাহলে 2 বাই এ বাই বি, এটা উল্টে যাবে, এটা যদি উল্টে যায় তাহলে 2b বাই এ, এটা পড়ে থাকবে, প্রমাণিত হয়ে গেছে। এটা একটা ভালো প্রশ্ন ছিল, 18 সালের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখে নাও ভালো করে প্রমাণটা, ভালো করে ক্যালকুলেশন দেখবে, বোঝবার চেষ্টা করবে। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। দেখো এই যে কোশ্চেনটা করাচ্ছি এটা দেখো পরীক্ষাতে অলরেডি দুবার পড়েছে, 2017-তে 2006-তে এবং পর্ষদের ওয়েবসাইটে 2020-তে আসা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন, খুবই সহজ প্রশ্ন, খুব একটা কঠিন না, তুমি একটুখানি মন দিয়ে শুনলে তুমি করতে পারবে, দেখো ভালো করে বোঝবার চেষ্টা করো, ঠিক আছে। দেখো তো প্রথমত যদি এরকম থাকে
ট্যান ইনভার্স এ এটা প্লাস দিয়ে ট্যান ইনভার্স বি এটা, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। ফর্মুলা কি হয়? ট্যান ইনভার্স এ প্লাস বি, এ এটা প্লাস বি হচ্ছে এটা, এ মাইনাস বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এটা এ এটা বি, এক্স প্লাস 1 হলো এ, এক্স মাইনাস 1 হলো বি, গেল ইকুয়াল টু ট্যান ইনভার্স 8/31, 8/31 এটা ট্যান ইনভার্স এ এটা প্লাস ট্যান ইনভার্স বি এটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এ এটা বি এটা, হয়ে গেল। স্টার্টিং করছি অঙ্কটা, দেখো কিছুই নেই কোশ্চেনে। এই ট্যান ইনভার্স আর এই ট্যান ইনভার্স বাদ করে দিলাম, এখানে একটা এক্স এখানে একটা এক্স মিলে হলো 2x, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল বাই দিয়ে 1 মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি, ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো দুটো সাইডের এর ট্যান ইনভার্স আর ট্যান ইনভার্স কিন্তু তুলে দিয়েছি, বাদ করে দিয়েছি, শুধু 8/31 আছে, 8/31 লিখলাম, ব্র্যাকেটটাকে খুলছি, দেখো ওপরে 2x আছে। আচ্ছা এই 2 আর এই 8 কেটে গেলে এখানে একটা 4 থাকে, এখানে তাহলে শুধু x আছে, নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে হবে প্লাস 1 ইজ ইকাল টু 4/31। আচ্ছা 1 আর এই 1 যুক্ত হয়ে 2 হয়ে যাবে, x/2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/31। এখান থেকে ক্রস গুণ করো, 4-এর সাথে 2-এর গুণ 8, 4-এর সাথে এক্স স্কোয়ারের গুণ মাইনাস 4x স্কোয়ার, 8 মাইনাস 4x স্কোয়ার, 31-এর সাথে এক্সের গুণ 31x। সব কিছুকে বাঁদিকে টানো, সব কিছুকে বাঁদিকে টানো, হয়ে যাবে 8 মাইনাস 4x স্কোয়ার আছে তো, প্লাস 31xটা এদিকে টানলে মাইনাস 31x, তাহলে হবে মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 31x এদিকে চলে আসবে, মাইনাস 31x প্লাস 8 ইকুয়ালস টু 0 এটা। আচ্ছা মাইনাস আমি এখান থেকে কমন নিতে পারি, মাইনাস যদি কমন নিয়ে ফেলি এটা হবে 4x স্কোয়ার পজিটিভ, এটা নেগেটিভ ছিল, এটাও পজিটিভ 31x, এটা প্লাস 8 ছিল, এটা মাইনাস 8 ইকুয়াল টু 0, মাইনাসটাকে ওদিকে পাঠাবো, তাহলে এটা হয়ে যাবে 4x স্কোয়ার, মিডিল টার্ম করছি, 32x মাইনাস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, মিডিল টার্ম করলাম, মিডিল টার্ম তুমি বুঝতে পারো যে 4 আর 8-এ 32 করে নিতে হয়, তারপর তার মিডিল টার্ম হয়। এর মধ্যে থেকে 4x কমন যায়, 4x যদি কমন নাও এটা হবে x প্লাস 8, এখান থেকে মাইনাস 1 কমন যায়, এটা হবে x প্লাস 8 ইকুয়াল টু 0, x প্লাস 8 মিলে এখানে একটা x প্লাস 8 কমন যাবে, এখানে 4x মাইনাস 1 পড়ে থাকবে, 4x মাইনাস 1 পড়ে থাকবে ইকুয়াল টু 0, তাহলে একবার x প্লাস 8 সমান 0, x প্লাস 8 ইকুয়াল টু একবার 0 মানে x ইকুয়াল টু মাইনাস 8, আর এখানে 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 যদি হয়, 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে 4x ইকুয়াল টু মাইনাস 1টা ওদিকে যাবে শুধু 1, আর 4টা নিচে যাবে, x এর মান হয়ে যাবে 1/4। তাহলে দুটো উত্তর হতে পারে, একটা হতে পারে x এর মান 1/4 আর একটা হতে পারে x এর মান -8, এটা দুটো উত্তর হতে পারে। তো এরম টাইপের কোশ্চেন সমাধান করি, এটা সমাধান করি কোশ্চেন, তো সমাধানের মধ্যে এরম টাইপের প্রশ্ন আসতেই পারে। চলো নেক্সট দেখো, এই ধরনের একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, যে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই সাইন ইনভার্স জেড সমান 3π/2, তাহলে x টু দি পাওয়ার 2000, y টু দি পাওয়ার 2001, z টু দি পাওয়ার 2002, 9 এত বড় একটা রাশি, এটার মান বার করতে হচ্ছে, এগুলো সবচেয়ে ছোট অঙ্ক, সবচেয়ে ইজি অঙ্ক। এরম ধরনের কোশ্চেন যদি কখনো দেয়, তুমি একটা কাজ করবে, এই 3টে π/2কে না, দেখো এখানে 3খানা π/2 আছে, তুমি একটা কাজ করতে পারো, একবার লিখতে পারো যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ঠিক আছে, প্লাস সাইন ইনভার্স জেড, এটা ইকুয়াল টু যে 3খানা π/2 আছে, দেখো 3খানা π/2 আছে, এটাকে লিখতে পারো একটা π/2 প্লাস আর একটা π/2 প্লাস আর একটা π/2, এরম লিখতে পারো, ঠিক আছে। এটা মানে বোঝায় যে সাইন ইনভার্স এক্স সমান π/2, তাহলে লিখে দিলাম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, আবার এই সাইন ইনভার্স ওয়াই সমান এই π/2, এই সাইন ইনভার্স ওয়াই সমান হচ্ছে এই π/2, দেখবে বইতে এরকম টাইপের একটা অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে, দেখবে। আর একবার এই সাইন ইনভার্স জেড সমান এই π/2, সাইন ইনভার্স জেড ইকুয়াল টু হচ্ছে পরের π/2, যাই হোক গেল।
তাহলে দেখো এক্স এর মান যদি বার করতে হয় সাইন ইনভার্সটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে এক্স এর মান হয়ে যাবে সাইন পাই বাই টু। এবার সাইন পাই বাই টু মানে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান 1 হয়। একই রকমভাবে ওয়াইয়ের মানটাও 1 হবে, একই রকমভাবে জেডের মানটাও 1 হবে। এবার এর মধ্যে মানগুলো বসালে তো আরামসে উত্তর হয়ে যাবে, যে কোনো বাচ্চা ছেলেও করে দেবে এর মধ্যে বসিয়ে। 1 টু দি পাওয়ার 2000, এটার মানেও হচ্ছে 1 টু দি পাওয়ার 2001 প্লাস 1 টু দি পাওয়ার 2002, ঠিক আছে, মাইনাস 9/1 টু দি পাওয়ার 2000, ঠিক আছে, প্লাস 1 টু দি পাওয়ার 2001 প্লাস 1 টু দি পাওয়ার 2002, এই হবে। একের পাওয়ারে যাই করি না কেন একই থাকবে, এক হবে এক হবে, তিনটে এক মিলে 3 হবে, এটা 3 হলো, মাইনাস এটা 9 আছে, 1 1 1 তো 3 হবে, 3 আর 9 কেটে গেলে 3 হলো, 3 মাইনাস 3 সমান উত্তর আসলো 0। হয়ে গেল পাতি প্রশ্ন, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন বইতে অনেক আছে, দেখে নেবে। তো জেনারেলি আমরা যতগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ আছে আমি দেখালাম তোমাদেরকে। তোমরা এবার একটা কাজ করো, এই ভিডিওটা কমপ্লিট করবার পর জাস্ট এসএনদের বইয়ের যে উদাহরণগুলো আছে শুধু সেইটুকু প্র্যাকটিস করো। আর যদি সময় থাকে হাতে তাহলে দীর্ঘর, আমি বলে দিচ্ছি এসএনদের বইতে যেটা দীর্ঘর অঙ্কগুলো রয়েছে সেই দীর্ঘর 9 থেকে 18 অবধি করো, ব্যাস, আর কিছু করতে লাগবে না। আমি কি বললাম, এসএনদের বইয়ের উদাহরণ করবে সবকটা, ঠিক আছে, উদাহরণের সব করো, উদাহরণের সব। আর তোমরা আর একটা করবে হচ্ছে দীর্ঘর 9 থেকে 18, ব্যাস, আর কিছু প্রয়োজন নেই, ঠিক আছে, আর কিছু প্রয়োজন লাগবে না, জাস্ট এইটুকু করলেই হয়ে যাবে। এই দুটো কাজ, একটা হচ্ছে উদাহরণের সব অঙ্কগুলো করে ফেলো, আর দীর্ঘর 9 থেকে 18 সব করে ফেলো, করলে তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে মোটামুটি। এই টপিকের উপর আর খুব একটা কোনো অঙ্ক তোমার আটকাবে না, উদাহরণের সব কটা করলেই তোমার আর মোটামুটি আর কিছু আটকাবে না। এইখানে ভিডিওতে যতগুলো অঙ্ক করালাম তারপর উদাহরণ অঙ্কগুলো করো, দেখবে বেশিরভাগটাই পারছো, তারপরে দীর্ঘর অঙ্ক একটা করবে, হয়ে যাবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। তো উদাহরণের যেন সব করা হয়, অ্যাটলিস্ট দীর্ঘ করো না করো উদাহরণের যেন সব করা হয়, ঠিক আছে। টাটা।